আলাইকুম বস। সরি বস, আমি তো তুতুলকে কোনোভাবেই রাজি করাতে পারছি না। না বস, গায়ে হাত দেওয়াটা কেমন দেখায় না, মানে প্রমিসটা কোনোভাবে মনির উপরে দেয়া যায় তাহলে কিন্তু বস পুতুলের চোখে মনি পুরোপুরি দোষী এবং তখন সে তার স্টেটমেন্ট তুলে নিতেও পারে বস। জি জি জি, আপনি কোনো চিন্তা করবেন না বস, আমি দেখছি বিষয়টা। জি বস, জি জি জি, সালাম সালাম। খেলা এখন জমে যাবে। আপনি কি সাইনটা করবেন নাকি আমি আমার লোককে ফোন দিয়ে বলবো বাড়িটা যেন না কেনে? না করে দিন, টাকাটা আমি নিয়ে এসেছি। গরমের মধ্যে ফ্যান অফ করলো কে? আশ্চর্য তো তুমি, গরমের মধ্যে ফ্যান অফ করে বসে আছো কেন? বাচ্চাদের মতন ঘ্যান ঘ্যান করো না তো সাগর। আমি কি পাগল যে ফ্যান অফ করে বসে থাকবো? ওরা ইলেকট্রিসিটি অফ করে দিয়েছে। ওরা মানে? ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। সময়ের চেয়ে বড় সত্য আর কিছু নেই মানে। সময় পালালে সময়ের সাথে সব মানিয়ে যাবে মনে। আয়ান, 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 দাদু ভাই, এসব কি হচ্ছে বলো তো? এত বড় একটা বাড়ি আলিয়া নাকি মাত্র 1 কোটি টাকায় কিনে নিচ্ছে। এটা শোনার পর থেকে না আমার খুবই মন খারাপ। তোমরা এমন ভাবে ঠকে যাচ্ছ। আমরা যাতে ঠইকা যাই তার জন্যই তো আপনি বিদেশি খালাম্মারে দাওয়াত দিয়ে এই বাড়িতে আনছিলেন। দাওয়াত দিয়ে এনেছি বলেই কি তোরা পানির দামে বাড়ি বিক্রি করে দিবি? মনি, তুই কোন একটা বুদ্ধি বের কর না। বুদ্ধি বের করার আগে কিছু হিসাব মেলানো দরকার। আয়ান বলল যে ও নাকি হাসপাতালে খালাম্মারে সুস্থ দেখা আসছে, কিন্তু বাড়িতে আসতে না আসতে ডাক্তার স্যার কল দিয়ে বললো যে খালাম্মার অবস্থা নাকি আরো খারাপ। এরকমটা তো হওয়ার কথা না। শুধু তাই না মনে, যে ডাক্তার আমাকে ফোন করে মামুনের সংবাদটা জানালো তার সাথে আগে কখনো কথা হয়নি আমার, এমনকি নিজের নামটাও জানালো না। হাসপাতালে একবার কল দিয়া ডাক্তারের সাথে কথা বলা দরকার। আর আমিও বাড়ি বিক্রি করার খুব তাড়াহুড়া দেখতেছি সবার। আচ্ছা তুমি এক কাজ করো তো, তুমি ডাক্তার স্যার একটা কল দিয়ে দেখো। সর্বনাশ, কল দিলেই তো আয়ান টের পেয়ে যাবে ওটা ডাক্তারের কল ছিল না, কল করেছিল নাহিদ সাহেব। আয়ান, ডাক্তারকে ফোন করে বিরক্ত করার কি দরকার? বলেছে যখন নিশ্চয়ই তোমাদের বিশ্বাস করতেই হবে রুনার অবস্থাটা। একেবারে টাকা ম্যানেজ করে সকালে গিয়ে রুনাকে দেখো, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে। ব্যাপারটা কি? সীতারা দাদি যান আয়নরে কল দিতে দিল না কেন? নাকি এখানেও কোনো ফাঁকি আছে তার? আসসালামু আলাইকুম প্রিয় দীপ্ত টিভির দর্শকবৃন্দু, সবাইকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। 1131 নম্বর পর্ব শেষ, আসছে 1132 নম্বর পর্ব এবং এই পর্বে দেখতে পাবেন শেষ মুহূর্তে চেয়ারম্যান স্যার এসে বাড়ি বিক্রি করার সই থেকে বাঁচালো দিলারা খানকে এবং আয়ান মনিকে স্বস্তি দিল, এবং এদিকে সেই দাবারু তার যে গ্রেম কিলার মনিকে টার্গেট নিয়েছে এবং পুতুলের মাকে বাঁচিয়ে আবার বোর্ডে
চক্রান্ত শিকার করার জন্য এবং তার যে ফিক্সিং এর যে খেলা সেটা খেলার জন্য সে মস্তান ভাড়া করে তাকে দিয়ে বোঝানোর চেষ্টা করছে তুতুলকে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এখন জান্নাতকে কিডন্যাপ করে মনিকে ফাঁসিয়ে দেওয়ার চিন্তা করছে। সব কিছু মিলে 1132 নম্বর পর্বে একটি জমজমাট পর্ব হবে, অবশ্যই আপনারা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা যেন ভালো ভালো দীপ্ত টিভির নাটকগুলো রিভিউ দিতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি। ধন্যবাদ।